আমার টিয়া চুরি করে খাওয়ান যাবো, তবে কি করন যাইতো না, বাপের বাড়ি ছাফার করন যাইতো না। আরে বহুত প্রবাসী বেটারা মাঝে মাঝে ফোন দিয়ে বিচারতে, হুজুর বিদেশ থেকে কষ্ট করে টিয়া পাঠাই, হুজুর হুজুর আমার টিয়া দিয়া তাই তার ভাইয়ের মোবাইল কিনা দেয়। হুজুর আমি বিদেশ থেকে কামাই করে টিয়া ফাটাই, তাই তার আমার টিয়া দিয়া তার বোনের মাসে মাসে একটা একটা 3 পিস কিনা দেয়, দোনো বোনে সমানে মার্কেটে যা। হুজুর তাই তার বাপের ডাক্তার দেয় আমার বিদেশের টিয়া দিয়া। হুজুর কিছু কইলে আর মোবাইল ধরে না। কালকে আমার গাজীপুরের কালীগঞ্জে এক মাহফিলে তো এই কথা কইতেছি, বিচার দিয়ে বলছে বেটা হুজুর মোবাইল ধরে না তো। হুজুর চিন্তা করেন সারাদিন কাম করে বউটা যদি ফোনটা না ধরে কেমনটা লাগে। মা বোনদেরকে সাবধান করে দিচ্ছি, মা মনে রাখেন, আপনি যদি আপনার স্বামীর টাকা পয়সা যদি আপনি এভাবে অবাধভাবে নষ্ট করেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমি শিখিয়ে দিছি আপনারে, কি শিখাইছি, স্বামী যদি কিফটামি করে কাজটামি দেখায় তখন লইবেন মাঝে মাঝে, হ্যাঁ পরে কয়ে দিবা, খরচ করে কয়ে দিবা যে আমি এটা করছি। তবে জামাই টিয়া ভাঙ্গা তুমি এটা করবা, জামাই না দিলে রাগ করে থাকবা, মুখ ফুলে থাকবা, জি না করা যাবে এগুলা? কথা করা যায়? মা গন কালার বেরিয়েছে ফাওয়া, দিনের বেলা কাজ হইলে রাত্রে মাঝখান দিয়ে কোল বালিশ, কথা কয় না। এসব মহিলারা কবিরা গুনার শিকার, আল্লাহ তাআলার কাছে পাপী, সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতা এই মহিলাদেরকে বদদুয়া দেয়। যে মহিলারা দিনে স্বামীর সাথে ঝগড়া করে, রাত্রবেলা বিছানা আলাদা করে দেয়। নবীজি বলছেন দুনিয়াতে মহিলাদের স্বামী স্ত্রীর যত ঝগড়া হোক না কেন, রাত্রবেলা তাদের শোয়ার বালিশ হবে একটা। সুবহানাল্লাহ জোরে কয় না তো, বালিশ কয়টা? কিল্লাই গা রহমতের নবী কন না, নবী শিখিয়ে দিতেছেন স্বামী স্ত্রী যত একজন আরেকজনের সাথে লাইগা লাইগা থাকবে আর সারা দুনিয়ার যত জায়গা খালি থাকবে, আল্লাহ ওই খালি জায়গাগুলো রহমত দিয়ে ভরপুর করে দিবে। কিন্তু মাশাআল্লাহ আগে বাচ্চা ঘুমাইতে এক সাইডে, জামাই ঘুমাইতে এক সাইডে, ঝগড়া যেদিন বাচ্চা মাঝখানে এদিন। আমরা কথা কন না কা, কথা কি ঠিক না বেঠিক? ঠিক হইলেও কইবেন, বেঠিক হইলেও কইবেন। আমি গত অল্প কয়েকদিন আগে আমার এক ওস্তাদে আমার দাওয়াত দিয়ে নিছে হুজুরের ভাই, ভালো ওস্তাদ, নরমাল ওস্তাদ না, কুমিল্লা আলিয়া মাদ্রাসার ওস্তাদ। হুজুরের ওস্তাদে নেওয়া আমি মোটামুটি এই ওয়াজি করছি, করার পরে হুজুরে আপনি মোহর ভিতরে রুমাল দিয়ে বইবে হনে নামার পরে তুই যে ওয়াজি করছ তোর কত শরম লাগছে না? আমি বললাম হুজুর কি শরম? মানুষের এটি না করলে মানুষ বুঝবো কই থেকে? এই মহিলারা, কোন স্বামীর সাথে ঝগড়া হয়েছে, কোন মহিলা যদি তার স্বামীকে রাত্রবেলা মিলনে বাধা দেয় ঝগড়ার কারণে, কোন রাগের কারণে, কোন গোসার কারণে, মনে রাখবেন আপনার স্বামী যদি আপনার সাথে শারীরিক মিলনবন্ধন থেকে দূরে থাকে, আল্লাহর আযাবের ফেরেশতা সারা রাত্র ওই মহিলাকে আযাব দেয়, ওই মহিলাকে লানত দেয়। একটা মহিলার উত্তম কাজ হচ্ছে, এই মহিলা রান্না করতেছে, ভাত উতরে পড়তেছে, তার স্বামী তাকে ডাক দিলে তার স্বামীর ডাকে সাড়া দেওয়া এই মহিলার জন্য আগে কর্তব্য। মারহাবা কয় না তো? কিন্তু বেডিয়েত কি হুনে একবার কইলে ঘাটটার এমনি ফাঁক দিয়ালা না, তারা বালা করে হন্তাছে না, হলে এডি দেখেন না শক্তি পাইটটা নিয়ে হনাইবেন, দেখছো নি?